বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। যেদিন ভাগ্য খারাপ হয় তখন সবকিছুতে খারাপ খবর শোনা যায়। আমি জানি না এটা কি শুধু আমার সাথে হয় নাকি সবার সাথে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। এখন বাজে বিকেল 6টা। আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে আমরা যাব নিউ ইয়র্ক, সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া। কিন্তু আজকে আর আমরা আমাদের গাড়িটি নিব না, আমরা যাব উবারে। তাই উবার কল করেছি। প্রথমে বাসা থেকে আমাদের বাসার সামনে যে মেট্রো স্টেশন আছে সেটাই যাব, তারপর মেট্রো থেকে এয়ারপোর্ট যাব। কারণ এখন অনেক জ্যাম থাকবে। যদি উবারে করে যেতে চাই তাহলে অনেক সময় লাগবে, সাথে অনেকগুলো টাকাও লাগবে। তাই আমাদের বাসা থেকে 10-12 মিনিট উবারে করে গেলেই সেখানে মেট্রো স্টেশন আছে, সেখান থেকে আমরা যাব এয়ারপোর্টে। তো উবারও চলে এসেছে, সবগুলো লাগেজ উঠিয়ে আমরা এখন রওনা দিব। আর এদিকে দেখুন আমার মেয়ে কি খুশি। কিন্তু যখনই মেট্রো স্টেশনের কাছাকাছি চলে এসেছি তখনই বাঁধলো বিপত্তি। আমাদের কাছে মেল এসেছে যে আমাদের ফ্লাইট ক্যান্সেল। কারণ নিউ ইয়র্কে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে সেখানে বন্যা হয়ে গেছে, যার কারণে নিউ ইয়র্কে সবগুলো ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে। যার কারণে আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি। প্রায় 2 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনোভাবে কারোর সাথে কথা বলতে পারিনি। এমনকি ওদের সাথে লাইভ চ্যাট করেও তেমন কিছুই করতে পারিনি। আমরা ভেবেছিলাম পরবর্তী যে ফ্লাইটটা আছে, হয়তো রাতে আর কোনো ফ্লাইট থাকতে পারে, সেই ফ্লাইট ধরে আমরা চলে যাব। কারণ আমাদের অলরেডি হোটেল বুক করা হয়ে গেছে। আর এই মুহূর্তে জানালো আমরা কোনো রিফান্ড পাবো। পরে যাই হোক, কোনো কিছু ব্যবস্থা না করতে পেরে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপর আবারও কল করলাম উবার বাসার আসার উদ্দেশ্যে। কিন্তু যখনই গাড়িটি আসলো তখন উনি বলল যে ইনের জন্য যেহেতু আমরা কোনো কার সিট নিইনি, যার কারণে উনি এটা নিতে পারবে না, এটা ইলিগেল। পরবর্তীতে আমরা কোনো অপশন না পেয়ে এখানে গোইন কল করেছি। আর যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখেন তারাই হয়তো জানেন গোইন কি বা আমি কিভাবে গোইন ইউজ করি। তারপর গোইনে করে বাসায় আসলাম। তাও সেখানে অনেক ঝামেলা, গোইনের সার্ভিসের কি জানি সমস্যা হয়েছে, যার ফলে আমরা যে ওনাদের গাড়িতে ছিলাম সেটা কোনোভাবে দেখাচ্ছে না। উনি বারবার লোক পিক আপ করছে, আবার ওদেরকে ড্রপ করতেছে, কিন্তু আমাদেরকে কোনোভাবে ড্রপ করছে না। তারপর 1 ঘন্টা অনেক এরিয়া ঘুরে তারপর আমাদেরকে ড্রপ করা হলো। দেন বাসায় এসে আমার হাজবেন্ড ডিরেক্ট চলে গেল এয়ারপোর্ট। তারপর ডেল্টা এয়ারলাইনে আমরা টিকিটটি কেটেছি, গিয়ে ওনাদের সাথে কথা বলে পরের দিনের ফ্লাইট বুক করেছে। আর পরের দিন ফ্লাইট ছিল আমাদের সকাল 7:20-এ, যার কারণে আমাদের ঘুম থেকে উঠে যেতে হয়েছে 3টা বাজে। উঠে বুঝতেই তো পারছেন বাচ্চা নিয়ে ট্রাভেল করা কতটা কষ্টের। ওকে উঠিয়ে রেডি করে নিজেরাও রেডি হতে হয়েছে। তারপর এখন উবার কল করেছি। এবার যাব ডিরেক্ট এয়ারপোর্টে, কারণ এখন আর কোনো মেট্রো পাওয়া যাবে না। কারণ মেট্রো শুরু হবে 5টা থেকে, আর আমাদের এর আগে পৌঁছাতে হবে এয়ারপোর্টে। তাই 4টার আগে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আল্লাহ আল্লাহ করে যাওয়া যাক, যাতে পথে আর কোনো ধরনের বিপত্তি বা বাধা না আসুক। এই দোয়া করতে করতে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর রাতে যেহেতু ইনাইয়া কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ এতক্ষণ ধরে বাইরে অপেক্ষা করার কারণে ও ক্লান্ত হয়ে গেছে। পরে আর ওকে ঘুম থেকে উঠালাম না, কারণ এমনিতেই 3টা বাজে ঘুম থেকে উঠাতে হবে। এ কারণে আমি রাতে কিছু ফ্রাইড রাইস বানিয়ে রেখেছি, সেটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এয়ারপোর্টে সময় পেলে একটু বসে খেয়ে নিব। আর এখন ভোর হওয়ার কারণে কোনো ধরনের ট্রাফিক রাস্তায় ছিল না। আমরা সুন্দরভাবে অন টাইমে পৌঁছে যেতে পেরেছি এয়ারপোর্টে। তারপর এসে প্রথমে আমাদের একটি লাগেজ চেক ইনে দিতে হবে, সেটাকে চেক ইনে দিয়ে বাকি কাজগুলো করে নেব। কিন্তু যে পরিমাণ লাইন ছিল আমরা তো ভয় পেয়ে গিয়েছি আবার না কোনো মিস হয়ে যায়। যাই হোক, ফাইনালি লাগেজটা চেক ইনে দিয়ে এখন যাব সিকিউরিটি চেক ইনে। আর হ্যাঁ, বলে রাখি যারা আমাদের মতো এরকম ডোমেস্টিক ফ্লাইটে যাবেন, একটি লাগেজ যদি চেক ইনে দেন তাহলে ওয়েট অনুপাতে $35 মতো নেয়। যেমন আমরা যে যাচ্ছি আজকে আমাদের থেকে নিয়েছে $35। তারপর সব চেকিং শেষ করে এসে একটু রিল্যাক্সে বসলাম। আর মনে মনে একটু খুশিও লাগছে যে না, ফাইনালি আমরা নিউ ইয়র্কে যেতে পারবো। আর এদিকে এনে অনেক বেশি ক্ষুধার্ত ছিল। আর আমি ভেবেছিলাম যে ফ্রাইড রাইসগুলো এনেছি সেটা হয়তো সিকিউরিটি চেকিংয়ে নিয়ে আসলে সমস্যা হবে, যার কারণে আমি সেটা যতটুকু খেতে পেরেছি খেয়ে বাকিগুলো ফেলে দিয়েছি। তারপর ইনাইয়া এবং আমাদের জন্য কিছু খাবার নিয়ে আমরা খেয়ে এখন আমরা প্লেনে উঠবো। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি, যেটা হয়তো সবারই কাজে লাগবে, যারা ডোমেস্টিক ফ্লাইটে যাবেন, আপনি চাইলে কিন্তু যে কোনো খাবার আপনার সাথে করে ক্যারি করতে পারবেন। এতে কোনো ধরনের সমস্যা হয় না। আমি তো ভেবেছি আমি খাবার আনতে পারবো না, যার কারণে আমি যে ফ্রাইড রাইস বানিয়ে এনেছি সেটা ফেলে দিয়েছি। কিন্তু পরবর্তীতে দেখলাম অনেকে খাবার নিয়ে এসেছে, আর এই ফ্লাইটে কোনো ধরনের খাবারও দেয়নি।
মানে কোনো ধরনের মিল দেয়নি, হেভি মিল দেয়নি, শুধুমাত্র স্ন্যাক্স দিয়েছে, যেমন ধরুন চিপস, বিস্কিট, এগুলি আর ড্রিঙ্কস ছিল। তো এগুলি খেয়ে তো আর সারা ফ্লাইট যাওয়া যায় না, এত ঘন্টার জার্নি। আবার ওনাদের অপশন ছিল কেউ চাইলে খাবার কিনেও খেতে পারবে। আর এখন আমরা যাচ্ছি সিয়াটল থেকে ক্যালিফোর্নিয়া, যেটা প্রায় 3 ঘন্টার মতো জার্নি ছিল। তো এখানে যে স্ন্যাক্স গুলো দিয়েছে তাতেই আমাদের হয়ে গেছে, তেমন একটি খাবারের বা তেমন একটি ক্ষুধাও আমাদের লাগেনি। এই যে দেখুন ফ্লাইটে ওনারা দিয়েছে এই ছোট কুকিগুলো, আর ছিল এই যে চিপস, আর এর সাথে কিন্তু মানে এই 3টা অপশনই ছিল। বিস্কফ কুকি ছিল 2টা, আর ওই যে দেখতে পেয়েছেন চিপস আর এগুলি, আর আপনার যার যার পছন্দ অনুযায়ী ড্রিঙ্কস, কফি যেটা আছে সেটা নিতে পারবেন। এছাড়া আর কোনো অপশন ছিল না। আর যেগুলি ছিল লিমিটেড অপশন সেগুলি হচ্ছে আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে। আর এই ফ্লাইটে আমাদের জানলার পাশে কোনো সিট পড়েনি, দেখতেই তো পেয়েছেন। প্রথমে আমার হাজব্যান্ড আর ইনাইয়া বসেছিল জানলার এই 2 পাশে, কিন্তু দেখতে পারলাম পরে যে জানালার পাশে মানে যার সিট ছিল উনি আসেনি, বা হচ্ছে ওই সিটটা খালি ছিল। পরবর্তীতে আমি গিয়ে ওই সিটে বসেছিলাম। আর দেখুন বাহিরের দৃশ্যটা কতটা সুন্দর লাগছে, উপর থেকে দেখতে মনে হচ্ছে সবগুলো উঁচু নিচু পাহাড় আর পাহাড়, কোনো ধরনের ঘর বাড়ি গাছপালা কিছুই বোঝা যাচ্ছে না। আর এটা ছিল বিমান ল্যান্ড করার কিছুটা আগ মুহূর্তের ছবি। উপর থেকে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহর দেখতে কতটা সুন্দর লাগছিল। দেখুন মনে হচ্ছে গোছানো বাড়িগুলো অনেকটাই দেখতে আমাদের উত্তরা সেক্টরের মতো লাগছে না? এত সুন্দর, এত শৃঙ্খলভাবে গোছানো, দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে। আর রাস্তাগুলোও কিন্তু কি সুন্দর লাগছে দেখতে, পুরো একটি ছবির মতো লাগছে। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমাদের বিমানটি ল্যান্ড হলো। এবার আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 3 ঘন্টা পরবর্তী ফ্লাইট ধরার জন্য। এরই মাঝে আমাদের সবার ক্ষুধা লেগে গেছে, কারণ রাতেও তেমন কিছু খেতে পারিনি, অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়েছি। সেই সকাল 3টা থেকে মানে ভোর 3টা থেকে উঠে রেডি হয়ে তারপর এখন এসেছি ক্যালিফোর্নিয়া। এখন বাজে সকাল 10টা। তাই প্রথমে কিছু খাবার নিয়ে এসেছি, তবে তেমন কোনো অপশন ছিল না যে আমরা কিনে খেতে পারবো। তাই এখানে কিছু ফ্রাইস এনে এর উপর চিজ বা কিছু দেওয়া ছিল, এগুলি এনে আমরা একটু খেয়ে রেস্ট করছিলাম। এর কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করা হলো আমাদের ফ্লাইটটি আবারও ডিলে হবে, তবে বেশিক্ষণের জন্য না, 15 মিনিটের মতো ফ্লাইট ডিলে হবে। তাই মন খারাপ করে আমরা হচ্ছে এদিক সেদিক ঘুরে একটু চা কফি খেয়ে আর মনে মনে আল্লাহর নাম নিচ্ছিলাম যে ফ্লাইটটা যাতে আর ডিলে না হয় বা কোনো ধরনের সমস্যা না হয়। আগের দিন তো ক্যান্সেল হওয়ার কারণে সেখানে আমাদের বাসা ছিল, বাসায় চলে যেতে পেরেছি, কিন্তু এখানে যদি ক্যান্সেল বা ডিলে হয় তাহলে কি করব আমার মেয়েকে নিয়ে? আমরা তো যেভাবে ইচ্ছে সেভাবে কাটিয়ে দিতে পারবো, কিন্তু ওর তো আমাদের মতো অভ্যাস নেই বা হচ্ছে এরকম করতেও পারবে না, সারাক্ষণ চালাতে থাকবে। যাই হোক, তারপর আর কোনো ধরনের সমস্যা হয়নি আল্লাহর রহমতে। এখন আমরা উঠে পড়েছি প্লেনে, এখন যাব নিউ ইয়র্কের উদ্দেশ্যে। লস অ্যাঞ্জেলস থেকে নিউ ইয়র্ক যাব। আর এখানে দেখুন আমার মেয়েও কিন্তু অনেকটা খুশি, সে তো সিটে বসে মানে হেলে দুলে খুবই খুশি করে যাচ্ছে, কারণ তার পেটে খাবার থাকলে আর ঘুম ঠিক মতো হলে আলহামদুলিল্লাহ ও সব সময় মানে ভালো থাকে বা তেমন একটি জ্বালায় না। যাই হোক, ভিডিওটি আজকে এখানেই রাখি। ভিডিওটি এমনিতেও অনেক লম্বা হয়ে যাচ্ছে। পরবর্তীতে কি করলাম জানতে হলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যাবে। আর এদিকে দেখুন আমার মেয়ে কতটা খুশি, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি।